দর্শক, আমার পেছনের দৃশ্য দেখে আপনাদের মনে হতে পারে যে আমি কোনো বিধ্বস্ত দেশে দাঁড়িয়ে আছি, তবে বিষয়টি যদি এমন ভেবে থাকেন অবশ্যই আপনারা ভুল করছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি ধানমন্ডি 32-এর শেখ মুজিবের বাড়িতে, যে এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, প্রথম দেখায় মনে হতে পারে এটি ফিলিস্তিনের বিধ্বস্ত একটি বাড়ি, তবে বিষয়টি কিন্তু এমন নয়। এটা হলো সেই 32 নম্বরের বাড়ি, যেটা গত 5 তারিখে ছাত্র জনতা একত্রিত করে বুলডোজার দিয়ে কিন্তু পুরোটাই ভেঙে চুরমার করে দেয়। এবং এখন পর্যন্ত এমনটি দেখতে পাচ্ছে, এখানে সাধারণ মানুষ আসছে এবং এসে দেখছে, এবং তারা বলছে যে আগামীতে জানতে কোনো সরকার স্বৈরাচারী হয়ে না ওঠে সেটা নমুনা কিন্তু আমরা এখানে দিলাম, এমনটাই কিন্তু তারা বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এমন হাজার হাজার মানুষ এসে ভিড় জমাচ্ছে এই 32 নম্বর বাড়িটি দেখতে। এখানে যে ইট এবং লোহা রয়েছে সেগুলো কিন্তু খুলে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ, এমন দৃশ্য কিন্তু চোখে পড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছে দেখতে, তাদের আসলে কি অনুভূতি, তারা আসলে কিভাবে দেখছে বিষয়টি, তাদের আসলে প্রতিক্রিয়া কি, তারা আসলে কিভাবে বিষয়টি নিয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো। দর্শক, একটু তাদের মুখ থেকে জেনে আসি, চলুন। মামা করছি গত 17 বছর মামা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা শেখের মাইয়া মামা অনেক অত্যাচার এই বাংলাদেশে করেছে মামা, তাও আমরা অনেক সহ্য করছি মামা, আমরা জনগণ অনেক সহ্য করছি, আমরা জনগণের উপরে অনেক অত্যাচার করছে। এই কারণে মামা আমরা এই বাঙ্গাচুরা জনগণ ভাঙ্গা দিছে, স্টুডেন্টরা ভাঙ্গা দিছে, ছাত্রদল ভাঙ্গা দিছে। কোনো সময় যদি কোনো সরকার আসে এবং জামাতে আসুক, বিএনপি আসুক, তাহলে ওনা বুঝবে যে আমরা যদি এরকম করি, এরকম অত্যাচার করি, তাহলে বাংলার বাতিলে বাংলার মানুষরা ওরকম করবে আমাদেরকে। আজকে মামা আমরা কষ্ট করে মামা এইটা বাংলাম, বাংলা 400-500 টাকার মাল লইলাম, ওইটি বেচে মামা আমরা ডাল ভাত খাবো এই আঙ্গুর ইয়া। কিছু বলছে না? না মামা, কেরা কি বলবো মামা, এরকম যদি আরো কোনো সরকার আসে ওদেরকে আমরা এরকম করবো জনগণ মিল্লা। কেন ওই যে অশৃঙ্খলা করছে, অনেক মালকুল কালি করছে, অনেক দেশে অনেক ক্ষতিকর করছে, এই কারণে আর কি। প্রচুর কষ্ট করতেছে রড বের করতে হলে। জি জি মামা, জি প্রচুর কষ্ট। প্রতিদিন কতটুকু বের পাচ্ছে? ও তো 400-500 400-500 করে হচ্ছে না? হ্যাঁ। এখানে কতটুকু রড বের হতে পারে এবং এই শক্তটা ভেঙে ফেলবেন? হ্যাঁ, আরে 5 কেজি পারিব। আচ্ছা আচ্ছা, পুরোটা ভেঙে ফেলবেন আপনি? পুরোটা দিলে থাকবো। আচ্ছা, যতটুকু পারেন নাকি? পারি। আচ্ছা আচ্ছা, আমরা সবার কাছে একটু জানার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, এখানে পুরোটাই কিন্তু ভেঙে একেবারে গুঁড়িয়ে দিয়ে, মানে এখানে যে রড আছে বা লোহা আছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু উপরের দিকে তাকানোর চেষ্টা করি সেখানে কিন্তু দেখতে পারবেন সব দিকে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে সবাই। আমরা আর কিছু মানুষের কাছে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই। কি করছেন এখানে? এইখানে সরিয়া বাড়ি সাফা করতেছে। ছাপা করছেন? হ্যাঁ। কিভাবে ছাপা করছেন? এই যে বাংসুর করতেছে হ্যাঁ। সরিয়া ডাইডে এটা পৃথিবী স্বৈরাচার কে? হাসিনা, সারা পৃথিবীর সেরা সরিয়া এটা। আচ্ছা, তা এখানে কি করছেন আজকে? এইখানে কথা যে ওই যে সরিয়া এই 96 দেখছি একটা বাড়ি, হ্যাঁ। এখন 32-এ সব কটা বাড়ি সরিয়া আন্ডারে। আচ্ছা এই সেরা সরিয়া বাড়ি যা কয়টা দখল লাগছে সব কয়টা ভাঙে দিতাছে। সৈরাচারি কইরে বাংলাদেশ চারি ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যায় হুমকি দিতাছে বাংলাদেশে আইসা জনগণের উপরে আবার সৈরাচারি আরম্ভ করবো। এই যে সৈরাচারের বাড়ি ঘর ভাঙে সাফা করে দিতাছে। সৈরাচার যেমনি আয়া এনে স্থান না পা। আচ্ছা, শেখ হাসিনার মধ্যে এত রাগ কেন? এত রাগ যে সৈরাচারি করছে, এই সৈরাচারি আমার বাপ দাদা শুনি নাই, আমরাও দেখি নাই, আমি মনে হয় ভবিষ্যতেও কোনোদিন এইরকম সৈরাচার আর হইতো না। তা আপনি এখানে কি করছেন আজকে বলেন তো? এইখানে ওই যে বাড়ি ঘর ভাঙতাছি, ভেঙে কি করছে? এই যে সাফা করে দিতাছি, রড নিচ্ছেন নাকি? রড নিতাছি মানে তোলা হাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ভালো। কি করছেন? ওই যে লট বার করতেছি ভাঙ্গে। কেন, কি করবেন? বিক্রি করব। বিক্রি করবেন? জি। কত করে বিক্রি করছেন এগুলা? বিক্রি করব 40 টাকা। 40 টাকা কেজি? জি। কতটুক পেয়েছেন আজকে? এই তো 15-20 কেজি পাইছি। 15-20 কেজি পেয়েছেন। কখন থেকে লেগেছেন কাজে? মানে লট এত কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো আমরা মনের আনন্দতে মনের আনন্দ? ভালো লাগতেছে। কেন, কিসের এত আনন্দ? ওই যে শেখ হাসিনার দেশে টাকা লুট করলো, আমরা জনগণের টাকা লুট করলো, আর অর্থ সম্পদ করলো, আচ্ছা। এই আমরা টাকা আমরা নিতেছি লুট করি। আচ্ছা আচ্ছা, আপনাদের টাকা আপনারাই লুট করে আমরা নিয়েছেন? নিতেছি। আপনারা কি কি নিচ্ছেন বলুন তো? ওই যে লট নিতেছি। রড নিচ্ছেন? জি। আর কি নিচ্ছেন? ওই যে লট যা পাইতেছি নিছি। আচ্ছা আচ্ছা, ইট নিচ্ছেন না? ইট নিতেছে, অন্য মানুষ নিতেছে। আচ্ছা আচ্ছা, যা আছে এটা অনেক পরিশ্রম করতেছে না? পরিশ্রম করলে পরিশ্রম লাগতেছে, মানে মনের আনন্দতে ভাঙতেছি। এটা কার? এটা তো শেখ হাসিনা। শেখ হাসিনার? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করবেন এটা? এটা মানে বিক্রি করা বিক্রি করবেন? কতটুকু পাইছেন আজকে? 40 কেজি পাইছে। তাই এখানে এই যে ভাঙছেন, এগুলো কেউ বলছে না, কিছু বলছে না? না না কেউ কিছু বকছেও না আপনাদের? না না, কে বলবো? আমরা স্বাধীন বাংলাদেশ, হ্যাঁ, রক্তের গড়াগড়ি স্বাধীনতার দেশ পাইছি আমরা।